বৃক্ষরোপণের মধ্য দিয়ে বড়হিত প্রবাসী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের বড়হিত প্রবাসী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। বৃহস্পতিবার 9 মে সকালে বড়হিত রেজিস্ট্রেশন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে বড়হিত কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থানে বৃক্ষরোপণের মাধ্যমে সংগঠনটির আত্মপ্রকাশ করে। এই সময় নাইমুল ইসলাম দুর্জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন 7 নং ওয়ার্ডের সদস্য মামুনুল ইসলাম সুমন, হানিফ সৌদাগর, হাজি শাহ মাহমুদ, আব্দুস সাত্তার, হাবিবুর রহমান মনা, মাওলানা ওয়ারেস। অত্র সংগঠনের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল মিয়া। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আলী আশরাফ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে বড়হিত প্রবাসী আদর্শ সমাজ কল্যাণ পরিষদের আত্মপ্রকাশ হয়েছে। এই সংগঠনটি প্রতিষ্ঠিত করায় আমরা খুবই খুশি হয়েছি এবং সংগঠনের সকল সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই সংগঠনের সফলতা কামনা করছি। সংগঠনের সদস্যরা বলেন, আমরা গ্রামের প্রবাসীরা মিলে এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছি। আমাদের সংগঠনের মাধ্যমে গ্রামের শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব। গ্রামের মসজিদ, মাদ্রাসা, স্কুল, ঈদগাহ, কবরস্থান, রাস্তাঘাট তথা অবকাঠামো উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করা হবে। এই গ্রামের অসহায় মানুষদের সহযোগিতা করা, যারা অর্থের অভাবে লেখাপড়া ও চিকিৎসা করতে পারে না, তাদেরকে সহযোগিতা করে পাশে থাকবো। বড়হিত গ্রামকে একটি আদর্শ গ্রাম ও শান্তিময় গ্রাম প্রতিষ্ঠিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য সর্বদা দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি। তারা আরো বলেন, আমাদের সংগঠনের উপদেষ্টা ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শক্রমে মিজানুর রহমানকে আহ্বায়ক করে ও হাফেজ আব্দুল মান্নানকে সদস্য সচিব করে 21 সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। আগামী 2 মাসের মধ্যে অত্র গ্রামের সকল প্রবাসীদেরকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাআল্লাহ। অত্র বড়হিত গ্রামের সকল সূর্য সন্তান প্রবাসী ভাইদেরকে আসলে আমি অল্প কিছুদিন আগে শুনছিলাম যে তারা একটা সংগঠন করবো। শোনার পর নাইমুল আমার বলছিল আর কি। বিশেষ করে আমি বলতে চাই, আমি আমার 7 নং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে এটুকু বলতে চাই, আমি যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে আমি তাদের সংগঠনের পাশে যে কোনো প্রয়োজনে যে কোনো সময়ে থাকবো ইনশাল্লাহ। সংসদ নামে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে অনেক দিনের পরিশ্রমের ফলে। তো আমরা গ্রামে যারা আছি সেটা শুনে অত্যন্ত আমাদের খুশি লাগছে এবং আজকের দিনটাকে আমরা অনেক আনন্দ মনে করতেছি। এখানে অনেকেই উপস্থিত আছেন, যারা উপস্থিত হতে পারে নাই তারা অনেক খুশি হয়েছে, যেহেতু আমাদের জমিতে একটু কাজ থাকে কারণে অনেকে উপস্থিত হতে পারে নাই। তো আমি একটা কথা বলবো, আমাদের বড়হিত যুব সমাজ প্রবাসী ভাইদের সাথে সবসময় আছে, থাকবে। আপনারা যে কোনো ভালো কাজ উদ্যোগ নেবেন ইনশাআল্লাহ সেটা আমরা বাস্তবায়নের জন্য গ্রামে কাজ করব। আপনাদের সকলেই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।